আজকে আমি আবারও এক ভিডিওতেই 4 ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি এই রেসিপিগুলো অবশ্যই আপনাদের পছন্দ হবে, আর পছন্দ হলে অবশ্যই রেসিপিগুলো এবার রমজানে ট্রাই করবেন। প্রথমে এখানে একটা প্যান নিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ কুচি। সবগুলো এখন হালকা একটু করে ভেজে নেব। ঝালের পরিমাণ যদি আপনারা কম ব্যবহার করতে চান তাহলে এখানে ঝালটা কম দিবেন। যখন দেখবেন ভাজা ঠিক এইরকম পেঁয়াজ হয়ে আসছে, তখন আমরা সব বাকি উপকরণগুলো অ্যাড করব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি লাল মরিচ হাফ চামচ, গরম মশলা হাফ চামচ, দিয়ে দিচ্ছি হাফ কাপ কাঁচা গ্রেট করা আলু। আমি আলুটা কাঁচা দিয়েছি, অবশ্যই কাঁচা আলু দিবেন, তাহলে এটা টেস্টটা ভালো আসবে। সেদ্ধ করা আলু দিলে কিন্তু এটা টেস্ট অত ভালো আসবে না। কাঁচা আলুটা দিয়ে এবার সবগুলো একসঙ্গে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। অবশ্যই ননস্টিক প্যানে আপনারা রান্না করবেন, তাহলে নিচে লেগে যাবে না। আমার কিন্তু এটাতে রান্না করতে বেশ সমস্যা হচ্ছিল। ঠিক ভাজা যখন এরকম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি গরুর গোশত। আমি এখানে গরুর গোশত নিয়েছি, ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি লবণ আর পানিতে 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। 10 মিনিট সেদ্ধ করা হয়ে এলে আমি পানিটা ছেঁকে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম। এবার সবগুলো একসঙ্গে মিশায় একটু রান্না করে নিচ্ছি। ঠিক এরকম ভেজে নিতে হবে, বেশি ভাজার দরকার নেই। এরকম ভাজা হয়ে এলে আমি এটা নামায় একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো, তার থেকে একটু কম। এবার সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দুটোই দেওয়ার জন্য এটা খুব সুন্দর একটা ক্রিস্পি হবে, আর খেতে কিন্তু অনেক মজা লাগবে। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেবেন, আর দেখবেন আঠালো ভাব হবে, কারণ এটা আলু দেওয়া আছে। আঠালো ভাব থাকার কারণে এটা যেমন খুশি তেমন আপনারা কাবাবের শেপ দিতে পারবেন। আমার হয়ে এসেছে, হাতটা আমি ধুয়ে নিলাম। এখন আমি একটু লম্বাটে ভাব করে কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মন মতো পছন্দ মতো আপনারা করে নেবেন। আমি ঠিক এইরকম লম্বাটে ভাবে করে নিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা বলে দেই, আপনারা হয়তো কথা শুনে বুঝতে পারছেন আমার গলাতে একটু সমস্যা হয়েছে, ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগার কারণে গলাটা ভেঙে গিয়েছে। সবগুলো বানানো হয়ে এলে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি আমি সুজি, হাফ কাপের মতো সুজি নিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচ। এবার সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছে। মিশানো হয়ে এলে যেগুলো কাবাব তৈরি করে রেখেছিলাম সেগুলো এই সুজিতে একটু গড়িয়ে নিচ্ছে। এটা করলে উপরে সুন্দর একটা ক্রিস্পি ভাব একটা লেয়ার তৈরি হবে। এটা অপশনাল, চাইলে দিতে পারেন নাও পারেন, কিন্তু আমি বলবো এটা অবশ্যই দিবেন, দিলে কিন্তু এটা মজা লাগে অনেক। ঠিক একই রকম ভাবে সবগুলো এখন আমি এখানে গড়ায় নিব। আর তেলটা আমি গরম করতে দিয়েছি, তেল গরম হয়ে এসেছে, এখন একটা একটা করে আমি ছেড়ে দেব। আর এই তো এখন শুধু ভেজে নিলে আমাদের কাবাব রেডি। সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এই তো আমি ঠিক এইরকম ভাবে ভেজে নিচ্ছি। এখন আমি এটাকে উঠায় নিচ্ছি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক মজা। অবশ্যই একবার তৈরি করে দেখবেন। আপনি যদি ইফতারে একটা নতুন ডিশ তৈরি করেন তাহলে কিন্তু পরিবারের সকলে অনেক খুশি হবে। একই রকম চপ খেয়ে কিন্তু অনেকেই বিরক্ত হয়ে যায়, একটু ভিন্ন রকম খেলে মন্দ কি, তাই না? তাহলে চলুন পরের রেসিপিতে আমরা চলে যাই। কাবাব তৈরি করার জন্য এখানে আবারও একটা প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল।
3 চামচের মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আস্ত জিরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি 7-8টা। এটাকেও খুব সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি। আর অবশ্যই মোটা পেঁয়াজগুলো ছিল, এভাবে ভেঙে ভেঙে দিবেন। সুন্দর একটা সোনালী বর্ণের কালার চলে এসেছে পেঁয়াজে, দেখতেই পাচ্ছেন। এবার আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমার এটা ফ্রিজে ছিল ফ্রোজেন করা, সেই জন্য একটু ভেঙে ভেঙে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ গাজরের টুকরো, দিয়ে দিচ্ছি মটরশুঁটি 1/2 কাপ, দিয়ে দিচ্ছি পালং শাক। পালং শাক আমি 1 কাপের মতো নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে ধনেপাতা। ধনেপাতাটা একটু আমি বেশি দিয়েছি, আপনার চাইলে এটা কমও দিতে পারেন। এবার সবগুলো একসঙ্গে একটু ভেজে নিচ্ছি। শাকে থেকে এমনিতেই পানি বের হবে, সেই জন্য আগের থেকে আর পানি দিচ্ছি না। একটু উল্টে পাল্টে দেওয়া হলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চামচ, লাল মরিচ 1 চামচ। এবার আবারও একটু উল্টে পাল্টে নিচ্ছি। আর একটা কথা বলে রাখি, গাজর কিন্তু আমার ফ্রোজেন করা ছিল, এটা আমি হাফ সেদ্ধ করে ডিপ ফ্রিজে তুলে রেখেছিলাম, সেই জন্য আমার এটা বেশিক্ষণ সেদ্ধ না করলেও চলবে। আপনারা যদি টাটকা গাজর দেন তাহলে অবশ্যই এটা একটু গরম পানিতে একটু ফুটায় নেবেন। এবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি সেদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন অনেক পানি বের হয়েছে। শাকে থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়, আমরা সকলেই জানি। এই পানিতেই পুরো সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে। এটা এখন আমাদের শুকায় নিতে হবে। আস্তে আস্তে পানিগুলো শুকায় আসবে, দেখতে পাচ্ছেন অলরেডি শুকাতে শুরু হয়েছে। আমি ঠিক এরকম রাখছি, এটা এখন নামায় নেব। নামায় নিয়ে ঠান্ডা করে নেব। আর এখানে একটা আমি প্লেট নিয়েছি, 2 চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। ময়দার কর্নফ্লাওয়ার একটু মেশায় নিচ্ছি। আর এদিকে যে শাকটা আমরা রেডি করেছিলাম সেটা ঠান্ডা করে আমি ব্লেন্ডারে একটু বেটে নিয়েছি, আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি আলু সেদ্ধ 1টা, বেসন দিয়ে দিচ্ছি 2 চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চামচ, দিয়ে দিচ্ছি বিট লবণ 1 চিমটি। এবার হাত দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আগেই বললাম আমি কিন্তু শাকটাকে ঠান্ডা করে তারপর আমি বেটে নিয়েছি। আপনারা অবশ্যই ঠান্ডা করে বেটে নেবেন। গরম শাক কিন্তু ব্লেন্ডারে দিলে কিন্তু ব্লেন্ডার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি পাটাতে বেটে নেন তাহলে কোনো তো সমস্যাই নেই। আর অবশ্যই বেটে নেওয়ার সময় কোনো পানি ব্যবহার করবেন না, শুকনা শুকনা ভাবে বেটে নিতে হবে। হাত দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখে নিচ্ছি এটা কাবাবের শেপ হবে নাকি। এখন এটা হয়ে গেছে আমার মিশানো, এখন হাতটা আমি ধুয়ে নিচ্ছি। হাতটা ধুয়ে আসলাম, এখন একটু মিশ্রণটা নিয়ে কাবাবের শেপে দিয়ে দিব। আর পাশেই কিন্তু ময়দা আর কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ করলাম, সেটা কিন্তু রেখে দিয়েছি। ঠিক কাবাবের এরকম গোলাকারে আমি শেপ তৈরি করে নিচ্ছি। এইরকমভাবে আপনারা চাইলে লম্বাটে ভাবেও করতে পারেন, আমি গোলা আকারে করছি। কাবাবটা রেডি হয়ে গেলে ময়দার কর্নফ্লাওয়ারে একটু গড়িয়ে নিচ্ছি। ঠিক একই রকম ভাবে সবগুলো নেব। তেলে আমি এখন দিয়ে দিচ্ছি। ময়দার কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে উপরে একটা সুন্দর লেয়ার আসবে আর একটা ক্রিস্পি ভাব থাকবে। এবার ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। কাবাবটা সবুজ হওয়ার কারণে এটা কিন্তু ব্রাউন কালার অত বোঝা যাবে না, কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন বেশি যেন ভাজা আবার হয়ে যায় না। আমার ঠিক এইরকম রাখছি। এবার আমি নামায় নিচ্ছি, এর থেকে বেশি ভাজবো না। এই তো আমার কাবাবগুলো রেডি হয়ে গিয়েছে।
একইভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। আমার কাবাবগুলো রেডি, দেখতে পাচ্ছেন। এটা এখন সস দিয়ে আপনারা পরিবেশন করতে পারবেন। অনেক সুন্দর হয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলেন পরের রেসিপিতে চলে যাই। এখানে একটা আমি বড় বাটি নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ কাপ আলু সেদ্ধ, দিয়ে দিচ্ছি বাঁধাকপি 1 কাপ, দিয়ে দিচ্ছি গাজর হাফ কাপ কুচি করা, এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি 1 কাপ, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি হাফ কাপ, এবার দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্ব হাফ কাপ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি লাল মরিচ 2 চামচ, গরম মশলা 1 চামচ, হলুদ 1 চিমটি। এবার হাত দিয়ে সবগুলো ভেজিটেবল একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। একটু চাপে চাপে ভালো করে মিশাতে হবে, যেহেতু বাঁধাকপি মটরশুঁটি মানে সব কিছু আছে। একটু ভালো করে চাপে চাপে মিশালে ললির শেপগুলো দিতে ভালো হবে। দেখতেই পাচ্ছেন আমি ঠিক এইভাবে মিশাচ্ছি। আমার কিন্তু মেশানো হয়ে এসেছে। এবার হাতটা আমি পরিষ্কার করে আসি। আর এখানে আমি স্টিক নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা আইসক্রিমের স্টিক। এগুলো দিয়ে আমি ভেজিটেবল ললি তৈরি করব। হাতে তেল মাখিয়ে নিচ্ছি। এবার আপনাদের পছন্দ মতো শেপে আপনারা ললি তৈরি করে নিতে পারবেন। আমি ঠিক এই রকমে করে ভালোভাবে কাঠিতে গেঁথে নিচ্ছি। একটু ভালোভাবে ললিগুলো সেট করবেন যেন খুলে না আসে। এই তো হয়ে এসেছে। ঠিক একই রকমভাবে সবগুলো তৈরি করব। আর এখানে একটা বাটি নিয়েছি, ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ কাপ। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ লাল মরিচ দিয়ে দিচ্ছি, আর গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে এলে আমি অল্প পরিমাণে পানি দিয়ে একটা সুন্দর স্মুথলি ব্যাটার তৈরি করে নিচ্ছি। অবশ্যই প্রথমে অল্প পানি দিবেন, বেশি পানি দিলে কিন্তু আবার লিকুইড বেশি হয়ে গেলে সমস্যা। অল্প অল্প পানি দিয়ে চেক করে দিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে, এরকমই লাগবে আমার। আর এখানে আমার কিন্তু ললিগুলো সব তৈরি করা হয়ে এসেছে। এখন এই ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে তেলেতে ভেজে নিতে হবে। এই যে ঠিক এরকম ভাবে আমি নিচ্ছি। এখন সোজা তেলেতে দিয়ে দিব। একটা একটা করে সবগুলো ব্যাটারে ডুবায়ে তেলেতে ভেজে নিচ্ছি। একবারে বেশি দেওয়ার দরকার নেই, 3 থেকে 4টা করে ভেজে নেবেন। আর আপনাদের যদি বড় প্যান থাকে তাহলে তো সমস্যা নেই, একসঙ্গে অনেকগুলো দেওয়া যাবে। অল্প অল্প করে ভেজে নিলে একটার সঙ্গে আর একটা লেগে যাবে না, আর শেপগুলো ভালো থাকবে ললির। এখন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশে যেন ভালোভাবে ভাজা হয়। এই তো ভাজা হয়ে এসেছে, আমি এখন একটা একটা করে উঠায় নেব। বাকিগুলো একইভাবে আমি ভেজে নিচ্ছি। এই তো আমার ভেজ ললি তৈরি। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এটাও কিন্তু টমেটো সস দিয়ে খেতে পারবেন, চাইলে মেয়োনিজ দিয়েও খেতে পারবেন, এটা কিন্তু অনেক মজা লাগে। তাহলে চলুন পরের রেসিপিতে আমরা চলে যাই। এখানে আমি ডাবের পানি দিয়ে দিচ্ছি, আমি 2টা ডাব নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনি আর ডাবের পানি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু চুলাতে দেওয়া আছে, এইদিকে গরম হচ্ছে
আর আমরা মিশাচ্ছি যেন চিনিটা ভালোভাবে গলে যায়। চিনিটা খুব ভালোভাবে গলে এসেছে আর পানিটাও গরম হয়ে এসেছে। এখন আমি 1 চিমটির মতো ভ্যানিলা দিয়ে দিচ্ছি। এটা ভ্যানিলা গুঁড়ো নিয়েছি আমি। আর দিয়ে দিচ্ছি নারিকেল কোরানো, একটু লম্বাটে ভাবে আমি নারিকেল কোরানো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও একটু জাল করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ জাল করা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। আগার আগার পাউডার আমি সরাসরি ওখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনার চাইলে আগার আগার পাউডার আগে একটু পানিতে মিশিয়ে দিতে পারেন, দিলে ওটা বেশি ভালো হয়। আমি সোজাসুজি দিয়ে দিলাম, আমার মিশাতে অত সমস্যা হয় নাই। দেখেন সহজেই মিশে গিয়েছে। আগার আগার পাউডার দেওয়ার পর কিন্তু হাত থামানো যাবে না, সহজেই কিন্তু এটা লেগে যাবে। আগার আগার পাউডার দেওয়ার কারণ এটা জমাট বাঁধবে। দেখতে পাচ্ছেন আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে। ঠিক এইরকম ভাবে আরো কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। রান্না করা হয়ে এলে এটাকে নামায় নিচ্ছি। আর যেই পাত্রে এটাকে সেট করবেন সেটা অবশ্যই আগে থেকে রেডি করে রাখবেন। আমি এখানে নারিকেল কোরানো দিয়ে দিচ্ছি। আর নারিকেলের ভিতরে যে একটা ফাঁপানো অংশ থাকে সেটাও আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ডাবের পানি। এই তো আমার ডাবের পানি দেওয়া হয়ে এসেছে। এটাকে এখন আমরা সেট করব 2 ঘন্টার জন্য। নর্মালে রেখে দিলে এটা সেট হয়ে যাবে। তাহলে চলেন 2 ঘন্টা পর ফিরে আসছে। এই তো আমি 2 ঘন্টা পর ফিরে আসলাম। খুব সুন্দরভাবে সেট হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা এখন আমরা খুলে নেব। এই তো আমি উঠায় নিয়েছি। খুবই সুন্দরভাবে সেট হয়েছে। আর এটা কিন্তু অনেক মজা, ঠান্ডা ঠান্ডা এটা রোজা রাখার পর খেলে কিন্তু অনেক মজা লাগবে। অবশ্যই একবার হলেও তৈরি করবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন মনে করে অবশ্যই প্রেস করবেন। আর নতুন রেসিপি দেখার জন্য আপনাদের স্বাগতম জানাচ্ছি। পরের রেসিপিতে আবার দেখা হবে। খোদা হাফেজ।